পরবর্তী 18 নম্বর নম্বরে বলছে কি ভাগ করতে। তাহলে এখানে ক নম্বরে দেখো কি আছে 0.3 পৌনঃপুনিক ভাগ 0.6 পৌনঃপুনিক। তাহলে এখানে 17 নম্বর যেভাবে করছিলাম একই ভাবে তো করতে হবে, শুধু ভাগের গুণের জায়গায় কি হবে ভাগ হবে। অর্থাৎ এখানে এই যে আবৃত দশমিক ভগ্নাংশগুলো আছে এগুলোকে কি করতে হবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে 0.3 পৌনঃপুনিক এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো। আমরা 17 নম্বর ক নম্বরে এটা একই ভাবে করছিলাম। তাহলে এখানে 0.3 তাহলে আসছে 3 আর কত আসছে এখানে 9, এটা আমরা করছিলাম 17 নম্বরে, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছিলাম। তাহলে এটা সমান পাইছিলাম কত 3 দ্বারা কাটলে 1 আর এখানে 3 দ্বারা 9, তাহলে এটা সমান এই যে এটাই হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আবার কি আছে এবং 0.6 পৌনঃপুনিক, তাহলে এখানে এটাকেও সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে এখানে এটা আর এটা দুইটা বিন্দু বাদ দিলে এখানে থাকছে 6, তাহলে 6 আর এখানে একটা পৌনঃপুনিকের কারণে 9, তাহলে এখানে কাটাকাটি করা যাচ্ছে অর্থাৎ এটাকে ছোট করা যাচ্ছে। এই সংখ্যাগুলো এই যে 16 নম্বরে করছিলাম, এই 17 নম্বরে এই সংখ্যাগুলো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করছিলাম। ঠিক একই ভাবেতে এটাও দেখো কি হবে। তাহলে এখানে 3 দুগুণে 6 আর 3 ত্রাকে 9, তাহলে এই দুইটা হচ্ছে কি আমাদের সাধারণ ভগ্নাংশ এই দুইটা। তাহলে এখানে ভাগ করতে হবে। অতএব 0.3 পৌনঃপুনিক ডিভাইডেড এখানে 0.6 পৌনঃপুনিক। তাহলে এখানে 0.3 ভাগ 0.6 পৌনঃপুনিক, এই দুইটাকে ভাগ করলে আমরা কি পাবো এইটা সমান এইটা পাইছি 1/3, 1/3 আর এই ভাগের জায়গায় ভাগ বসবে আর এখানে 0.6 সমান কি পাইছিলাম 2/3, তাহলে সেটা বসাতে হবে 2/3। এখন এই ভাগ করার নিয়ম কি, ভাগ করার নিয়ম এখানে ভগ্নাংশ থাকলে এই ভাগ কি হয়ে যায় এই ভাগ গুণ দিয়ে উল্টে যায়। তাহলে এখানে গুণ দিয়ে উল্টাই দিতে হবে 1/3 গুণ উল্টে যায় অর্থাৎ পরেরটা উল্টে যায়। পূর্বে যে সংখ্যাটা আছে পূর্বে যে ভগ্নাংশটা আছে সেটা কিন্তু উল্টে যায় না, অর্থাৎ নিচেরটা উপরে যায় না উপরটা নিচে আসে না। পরে অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে সেটা শুধুমাত্র উল্টে যাবে। তাহলে এখানে নিচে 3 আছে সে 3 উপরে চলে যাবে আর উপরে 2 নিচে চলে আসবে। তাহলে এখানে দেখো এখানে 3 আছে আর উপরে 3 আছে, তাহলে 3 কেটে যায়, কেটে কেটে থাকে কি এখানে থাকতেছে উপরে 1 আর নিচে 2 অর্থাৎ হাফ থাকতেছে। এই হাফকে আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ আবৃত্ত দশমিক ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। হাফ সমান আমরা কি জানি, হাফ সমান আমরা জানি 0.5, এখানে পৌনঃপুনিক নাই, ঠিক আছে, কারণ কি 0.5 এটা হাফ আলোকে 0.5 করলে চলে আসে দেখো 1/2, তাহলে এখানে এই যে 0.2 একের ভিতরে যায় না, এই কারণে কি করতে হবে দশমিক আনতে হবে। দশমিকের কারণে এখানে 0 আনা যায়, তাহলে এখানে 2 10 এর ভিতরে কতবার যায় 5 বার, 5 দুগুণে 10, তাহলে মিলে যায়, মিলে গেলে কিছু থাকে না। তাহলে 2 এই যে হাফকে এই যে সাধারণ ভগ্নাংশকে এই যে হাফ আছে সাধারণ ভগ্নাংশ এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করলে কত আসে 0.5। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় ভাগফল কত 0.5, এটা হলো আমাদের ক নম্বরের সমাধান। এরপরে খ নাম্বার দেখো, খ নাম্বার কি দেওয়া আছে 0.35 পৌনঃপুনিক ডিভাইডেড 1.7 পৌনঃপুনিক। তাহলে এটাকে একই ভাবে কি করতে হবে, এটাকে সাধারণ ভগ্নাংশ আর এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে করো এখানে 3.5 পৌনঃপুনিক সমান এখানে কি করতে হবে, এখানে মনে করতে হবে এই বিন্দু আর এই বিন্দু তাই নাই, তাহলে কি আছে 35 আছে। তাহলে এখানে পৌনঃপুনিক ছাড়া যে কয়টি সংখ্যা সেই কয়টি সংখ্যা কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করো এখানে 3 বিয়োগ যাবে, এখানে পৌনঃপুনিক ছাড়া কি আছে 3 আছে, 3 এর মাথার পরে কি পৌনঃপুনিক নাই, তাহলে এখানে 3টা বিয়োগ করতে হবে। আর যে কয়টা পৌনঃপুনিক আছে সেই কয়টা এখানে 5 এর পরে পৌনঃপুনিক আছে অর্থাৎ একটা নয়, একটা সংখ্যার পরে পৌনঃপুনিক আছে একটা নয়, আর যে কয়টা সংখ্যার পরে এখানে একটা সংখ্যার পরে পৌনঃপুনিক নাই এখানে একটা শূন্য। তাহলে এখানে করলে আমরা পাচ্ছি 35 থেকে 3 চলে গেলে 32,
আর এখানে নিচে 90, 32 আর 90 এই দুইটাকে কি করা যায় আবার 2 দ্বারা ভাগ করা যায়। 2 দ্বারা ভাগ করলে এখানে 16 দুগুণী 32 আর 5 40 দুগুণী 90। এরপরে এখানে 1.7 এটাকে কি করতে হবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 7 এর পরে পৌনঃপুনিক, তাহলে এখানে কল্পনা করতে হবে এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দু একটাও নয়, তাহলে কি আছে 17 আছে, তাহলে 17 বসায় দাও। আর এখানে বিয়োগ যাবে কি আছে, এখানে পৌনঃপুনিক ছাড়া কি আছে 1 আছে, তাহলে সেটা 1 বিয়োগ যাবে, অর্থাৎ এই পৌনঃপুনিক ছাড়া দশমিকের এই পাশে থাকলেও সেটা বিয়োগ করতে হবে, আবার দশমিকের এই পাশে বাম পাশে থাকলেও কি করতে হবে বিয়োগ করতে হবে। তাহলে এখানে পৌনঃপুনিক আছে কয়টার পরে, একটার পরে, একটা সংখ্যার পরে, তাহলে সে একটা 9 বসবে, বোঝা গেছে। তাহলে এখানে দেখো যে দশমিকের এই পাশে যদি আরেকটা সংখ্যা থাকতো তাহলে আমাদের এখানে শূন্য বসাতে হতো, যেহেতু দশমিকের পরে অর্থাৎ এই যে নিচে যেটা থাকবে সেটা এই তো দশমিকের পরের সংখ্যা হিসেবে আসবে এই নিচেরটা, বোঝা গেছে। তাহলে এখানে ভাগ করো, বিয়োগ করো, 17 থেকে 1 চলে গেলে 16 থাকে, 16/9, তাহলে এটাই হলো কি আমাদের, এখানে আবার কাটাকাটি যায় না, এখানে 16 জোড় সংখ্যা আর এটা কি বিজোড় সংখ্যা, কাটাকাটি করা যায় না, তাহলে এখানে এইটা সমান পাইছে এইটা আর এইটা সমান এইটা, তাহলে এই দুইটা ভাগ করো 0. অতএব 0.35 পৌনঃপুনিক ডিভাইডেড 1.7 পৌনঃপুনিক, তাহলে এখানে এইটা সমান পাইছিলাম কত 16/540 আর এই ভাগের জায়গায় ভাগ, আর এই যে 1.7 সমান পাইছি কত 16/9, তাহলে এখানে এই যে 16/540 থাকবে আর এই ভাগটা কি হয়ে যাবে গুণ দিয়ে উল্টে যাবে, অর্থাৎ 9 উপরে যাবে 16 নিচে আসবে, 9 উপরে আর 16 নিচে, তাহলে এখানে দেখো এখানে 16 আছে এখানে 16 আছে, 16 কে 16 দ্বারা কাটা যায়, 16 1 কে 16, 16 1 কে 16, আবার 9 1 কে 9 আর 5 নং 45, তাহলে আমরা পাচ্ছি কত উপরে 1 আর নিচে 5, তাহলে 1/5 এটাকে কি করতে হবে আমাদের এই যে ভাগ করতে হবে, ভাগ করলে একটা কি দশমিক ভগ্নাংশ আকারে পাবো, তাহলে এখানে 5 দ্বারা 1 কে ভাগ করতে হবে, 5 1 এর ভিতরে যায় না, না গেলে কি করতে হবে আমাদের দশমিক আনতে হবে, দশমিক আনলে আমরা পাচ্ছি এখানে 0, তাহলে 5 10 এর ভিতরে কয়বার যায় 2 বার যায়, তাহলে 5 2 মানে 10, তাহলে থেকে যাচ্ছে না কিছু, তাহলে এটা সমান আমরা পাই কত 0.2, তাহলে আমাদের নির্ণয় ভাগফল কত 0.2, এটাই হলো আমাদের খ নম্বরের সমাধান, খ নম্বরের উত্তর এটা, বোঝা গেছে, একদমই ইজি এই অঙ্কগুলা। এরপরে গ নাম্বার দেখো, গ নাম্বার কি দেওয়া আছে 2.37 পৌনঃপুনিক ডিভাইডেড 0.47 পৌনঃপুনিক, অর্থাৎ 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক, তাহলে এখানে একইভাবে তো করতে হবে 2.37 পৌনঃপুনিক, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, তাহলে এই বিন্দু আর এই বিন্দু নাই, টোটালি নাই মনে করতে হবে, তো প্রথমে এটা বসানোর ক্ষেত্রে তাহলে 237, এই বিন্দু আর এই বিন্দু উঠাই দিলে কি থাকবে 237, এখন পৌনঃপুনিক ছাড়া যে সংখ্যা থাকবে 2 আর 3 আছে, এখানে 7 এর পরে কি আছে পৌনঃপুনিক আছে, তাহলে এই 7 বাদ যাবে, 7 বাদে কি থাকতেছে 2 আর 3, তাহলে এই 2 আর 3 কি হবে বিয়োগ যাবে, তাহলে 23টা বিয়োগ যাবে, এখানে পৌনঃপুনিক আছে একটা, এই কারণে একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া কি আছে একটা সংখ্যা আছে দশমিকের পরে, সে কারণে একটা 0, তাহলে এখানে বিয়োগ করো, 3 আছে কত 7 হবে 4, আর 2 আছে কত হলে 3 হবে 1, আর এখানে 2 আছে সেই 2 বসে যাবে, আর এখানে 90 নিচে 90, তাই এখানে দেখো এটাও জোড় সংখ্যা এটাও জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে আমরা 2 দ্বারা কাটতে পারি, তাই 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে এখানে পাচ্ছি কত 107 দুগুণী 214, আর 90 কে কাটলে 45 দুগুণী 90, এরপরে আছে এবং 0.45 পৌনঃপুনিক, তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, তাহলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে এই বিন্দু আর এই বিন্দু নাই মনে করতে হবে, তাহলে 45, আর এখানে বিয়োগ যাবে কত পৌনঃপুনিক ছাড়া যে কয়টা থাকবে সেই কয়টা সংখ্যা, সেই সংখ্যাগুলো কি হবে বিয়োগ হবে, এখানে 0 আর এখানে 4 আছে, 0 4 মানে কি 4, আর এখানে পৌনঃপুনিক আছে কয়টা একটা, তাহলে একটা 9, আর পৌনঃপুনিক ছাড়া
এখানে আরেকটা আছে 4, সেটাও কি পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা, এই কারণে একটা 0। তাহলে এখানে 45 থেকে 4 চলে গেলে 41, আর এখানে 90। তাহলে এখানে এইটা সমান এইটা আর এইটা সমান এইটা, তাহলে অতএব গুণ করো, এই ভাগ করতেছি আমরা, তাহলে ভাগ করো 2.37 পৌনঃপুনিক ভাগ 0.45 পৌনঃপুনিক। তাহলে এখানে এইটা সমান পাইছিলাম কত, এটা 107/45, আর এই ভাগের জায়গায় ভাগ, আর এখানে এইটা সমান কত পাইছি 41/90, 41 আর নিচে 90। তাহলে এখানে ভাগ কি হবে, গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে এখানে 107 আর 45, এই ভাগ গুণ দিয়ে কি হয়ে যাবে 90 উপরে চলে যাবে, আর 41 নিচে আসবে। তাহলে এখানে দেখো 45 আর 90 এই দুটা কি কাটাকাটি করা যায়, তাহলে 45 একে 45, 45 দুগুণী 90, তাহলে এখানে নিচে 41, আর এটা 2 দিয়ে কাটা যায় না, এটাকেও এটাতে কাটা যাচ্ছে না, তাহলে কাটা না গেলে এখানে কি করতে হবে, গুণ করে দিতে হবে। 107 আর 2 গুণ করলে 107, 214, 214, আর এখানে 41 আছে, আর এখানে 1 আছে, 1 দ্বারা 41 কে গুণ করলে 41ই হয়। বোঝা গেছে? তাহলে এখন এটাকে কি করতে হবে, 214 কে 41 দ্বারা আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, এখানে 41 ভাগ 214, 41 ভাগ 214, তাহলে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 41 214 এর ভিতরে কতবার যায়, 5 বার যায়। তাহলে 5 বসায় দাও, দেখো 4 5 একে 5, আর 4 5 20, তাহলে এখানে 205 আছে, বিয়োগ করো, বিয়োগ করলে 5 আছে কত হলে 14 হবে, 9 হাতে থাকে 1, এখানে 1 কল্পনা করতে হবে, তাহলে 1 1 মিলে গেলে 0, বামে 0 বসে না, আর 2 2 মিলে গেলে 0, তাহলে এখানে 9 থাকতেছে, 9 থাকতেছে বিয়োগফল। এখন 41 9 এর ভিতরে যায় না, না গেলে কি করতে হবে, আমাদের এখানে দশমিক আনতে হবে, দশমিক আনলে এখানে 0 বসাতে পারি, দশমিকের কারণে এখানে একটা 0, তোমার প্রয়োজনে যতগুলো খুশি ততগুলো বসাতে পারো, তো এখানে একটা বসালে আমাদের হচ্ছে। তাহলে এখানে 41 90 এর ভিতরে কতবার যায়, 41 90 এর ভিতরে 2 বার যায়, তাহলে 41 দুগুণী 82, তাহলে এখানে 82 82 বসায় দাও, তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 8। ঠিক আছে, এখন আবার কি করতে হবে, এখানে 41 8 এর ভিতরে যায় না, না গেলে কি করতে হবে, এই দশমিকের কারণে আবার আমরা 0 আনতে পারি, তাহলে এখানে কত পাচ্ছি 80 পাচ্ছি, তাহলে 41 80 এর ভিতরে কয়বার যায়, 2 বার কি যায়, 2 বার গেলে কত হচ্ছে 82 হয়ে যাচ্ছে, তাহলে 80 থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি করতে হবে, একবারে নিতে হবে, তাহলে একবারে যায়, তাহলে একবারে গেলে এখানে কত আসে 41 একে 41, তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাচ্ছি 9, আর এখানে কত পাচ্ছি এক্সেল হাতে, তাহলে 5 5 আছে কত হলে 8 হবে 3, তাহলে 39, তাহলে 41 39 এর ভিতরে যায় না, না গেলে কি করতে হবে, দশমিকের কারণে আবার 0 বসানো যাবে। ঠিক আছে, তাহলে 390 হচ্ছে, তাহলে 390 এর ভিতরে এই যে 40 কতবার যাবে, 41 কতবার যাবে, 390 এর ভিতরে আমরা যদি 9 বার আনি, 8 9 বার, ঠিক আছে 9 বার নিলে কত হচ্ছে দেখো, 9 একে 9 আর 4 9 36, তাহলে 9 বার যাচ্ছে, 10 বার দিলে কি হচ্ছে 410 হয়ে যাচ্ছে, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 বার যাবে, তাহলে 9 9 একে 9 আর 4 9 36, তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে 9 আছে কত হলে 10 হবে 1 হাতে থাকে 1, 4 1 7 7 আছে কত হলে 9 হবে 2, তাহলে 21 হচ্ছে। তাহলে এখানে এই 21 এর ভিতরে যায় 41 কি 21 এর ভিতরে যায় না, না গেলে দশমিকের কারণে আবার আমরা কি করতে পারবো 0 আনতে পারবো। তাহলে এখানে 41 210 এর ভিতরে কতবার যাবে 5 বার যাবে। ঠিক আছে, 4 5 20, তাহলে 5, তাহলে 5 একে 5 আর 4 5 20, তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে আমরা পাচ্ছি কত 5 পাচ্ছি, যে 210 থেকে 205 চলে গেলে 5 থাকে, তাহলে এখানে 5 পাচ্ছি, 5 এর পরে আমরা কি করতে পারি, এই দশমিকের কারণে আবার 0 আনতে পারি, তাহলে 50 হচ্ছে, তাহলে 50 41 50 এর ভিতরে একবার যায়,
তাহলে একবারে বসালে এখানে আবার বিয়োগ করলে আমরা পাচ্ছি 9। তাহলে দেখো 41 9 এর ভিতরে যায় না, না গেলে এখানে দশমিকের কারণে আমরা আবার কি করতে পারি, দশমিকের কারণে আবার 0 বসাতে পারি। তাহলে এখানে 41 90 এর ভিতরে কয়বার যায়, 2 বার যায়। তাহলে 41 90 এর ভিতরে 2 বার দিলে এখানে 82 আসে। 82 থেকে এখানে বিয়োগ করলে 8 পাই, তাহলে 80 হয়। 80 এর ভিতরে আবার এখানে কত, 41 একবার যায়, অর্থাৎ এই যে 2, এখানে এই যে 2, এখানে আবার 1, এখানে আবার 1 আসবে, অর্থাৎ এই 1 9 5 যে 2 1 9 5 1 এভাবে আবার চলতে থাকবে। তাহলে এখানে এটাকে আমরা কি করতে পারি, পৌনঃপুনিক আকারে বসায় দিতে পারি। তাহলে এখানে পৌনঃপুনিক আকারে বসায় দাও 5.21951 এই পর্যন্ত বসায় দিলে আমাদের গ নম্বরের সমাধান শেষ। তাহলে অতএব নির্ণেয় ভাগফল কত, 5.2 পৌনঃপুনিক 1, এটাও কি পৌনঃপুনিক, কিন্তু এর উপরে কি বসবে না, পৌনঃপুনিকটা বসবে না, আর 1 এর পরে পৌনঃপুনিক। এটা হলো আমাদের গ নম্বরের সমাধান। পরের ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার কি আছে, 1.185 এর পরে পৌনঃপুনিক ডিভাইডেড 0.24, দুটার পরেই পৌনঃপুনিক। এখানে ভাগ করো, ভাগ করতে গেলে এখানে কি করতে হবে, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 185 এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে আমরা পাবো কত, এখানে এই বিন্দুগুলো নাই মনে করতে হবে। তাহলে এখানে 1.185, তাহলে এখানে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে এই যে পৌনঃপুনিক এখানে এই তিনটা বাদ দিলে আমরা শুধু 1 পাচ্ছি, তাহলে 1টা বিয়োগ হবে। এখানে বিয়োগ করলে আমরা, আর এখানে 3টার পরে পৌনঃপুনিক, তাহলে 3টা 9, তাহলে এখানে বিয়োগ করলে দেখো কত আসে, বিয়োগ করলে 1184, 85 থেকে 1 চলে যায়, তাহলে 84, আর নিচে আছে 3টা 9, 999। এরপরে এখানে 0.24 এবং 0.24 পৌনঃপুনিক, তাহলে এটাকে করলে আমরা পাচ্ছি কি, এই বিন্দুগুলো বাদ দিলে 24 পাচ্ছি। আর এখানে পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যাও নাই, তাহলে এখানে 0 বসালেও যা, না বসালেও তাই। আর এখানে পৌনঃপুনিক আছে 2টার পরে, তাহলে 2টা 9 বসবে। তাহলে এখানে আমরা পাচ্ছি কত, 24, আর নিচে 99। তাহলে এই দুইটির সংখ্যা পাইছি, এটা হবে এটা সাধারণ ভগ্নাংশ, আর এটা সাধারণ ভগ্নাংশ এটা। তাহলে এখানে অতএব 1.185 পৌনঃপুনিক ডিভাইডেড 0.24 পৌনঃপুনিক, এই দুটাকে ভাগ করলে এটার সমান যেটা পাইছি সেটা বসায় দিতে হবে 1184, অর্থাৎ 1184, আর নিচে কত 999 ভাগ 24, আর নিচে 99। তাহলে এখন এখানে দেখো এইটা এখানে ভাগ আছে, তাহলে ভাগ কি হবে, গুণ দিয়ে উল্টে যাবে। তাহলে গুণ দিয়ে উল্টাই দিতে হবে। এখানে 1184 ডিভাইডেড বাই 9900, এই যে 999 গুণ 99/24। এখন দেখো এখানে 9 9 আছে, এখানে কি আছে, 9 9 আছে। তাহলে এই 9 সব কটা কি করা যাচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে। এই 9 কে এই 9 দ্বারা কাটা যাচ্ছে। তাহলে 9 কে আমরা এই যে 9 9 999 কে আমরা কি করতে পারি, 9 দ্বারা কাটতে পারি, আবার 99 কেও কি 9 দ্বারা কাটতে পারি। তাহলে এখানে 9 দ্বারা কাটলে, এটাকে 9 দ্বারা কাটলে 1 হচ্ছে, এটাকে 9 দ্বারা কাটলে 1 হচ্ছে, এটাকেও 9 দ্বারা কাটলে 1 হচ্ছে। তাহলে এখানে 111 পাইছি। আর এখানে কত, এই যে 9 1 কে 9 9 1 কে 9, এখানে 11। বুঝা গেছে? তাহলে এখন এখানে দেখো 111 আছে, তাহলে 111 24, আর এখানে কত আছে, 1184 আছে। তাহলে এগুলোতে কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি করতে হবে, এগুলোতে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দাও, দেখো গুণ করে দিচ্ছি। গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, 24 গুণন এই যে এখানে কত আছে 111। তাহলে 111 কে যদি 24 দ্বারা গুণ করতে হয়, তাহলে গুণ করলে আমরা পাচ্ছি কত, দেখো 24 গুণ 111। এখানে ক্যালকুলেটর ব্যবহার করবে, ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করে দেখবা কত হয়, কারণ এখানে এই বড় বড় গুণ তোমাদের সময় নষ্ট হবে। তাই কি করতে হবে, তোমাদের এখানে ক্যালকুলেটর ব্যবহার করে গুণ করলে
কয়েক সেকেন্ডের ভিতরে গুণ সমাধান হয়ে যাবে, গুণের ফলাফল পাওয়া যাবে, গুণফল পাওয়া যাবে। এই কারণে আমাদের এখানে গুণ হাতে করলে একটু সময় লাগবে। 24 গুণ, তাহলে 1 দ্বারা গুণ করলে এখানে সবগুলো কি হচ্ছে, 4 1 4 2 1 2, 4 1 4 2 1 2, 4 1 4 2 1 2, তাহলে এখানে পাচ্ছি 4 6 6 2, তাহলে 111 দ্বারা 24 কে গুণ করলে 2664 পাচ্ছি। আবার এটাকে যদি 11 দ্বারা গুণ করা হয় তাহলে দেখো এখানে কত আসে, 11 দ্বারা গুণ করলে এখানে 1 দ্বারা গুণ করলে যা আসে তাই আসে, ঠিক আছে, অর্থাৎ এখানে যা আছে এখানে তাই আসে। তাহলে এখানে একটা সংখ্যা বাদ যাবে, একটা সংখ্যা বাদ গেলে থাকবে 1 1 8 4, এটা যোগ করলে পাবো কত, 12 4 8 4 12, 12 দিয়ে হাতে থাকে 1 9 9 1 10, 10 শূন্য হাতে থাকে 1 1 1 2 3 আর 1, তাহলে 13,024 পাচ্ছি, 13,024। এটা হলো আমাদের এখানে এই গুণফল, এই দুইটার গুণফল। তাহলে এখানে এই দুইটার গুণফল আমরা করলাম। এখন এটাকে কি করতে হবে আমাদের, এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে, ঠিক আছে, অর্থাৎ দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এটা আছে কি সাধারণ ভগ্নাংশ, এটাকে কি করতে হবে, দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে, অর্থাৎ এইটা দ্বারা এটাকে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে 4 দ্বারা গুণ করলে 4 4 16 6 হাতে থাকে 1 আর 4 6 24 আর 1 25 এর 5 হাতে থাকে 2, আবার 4 6 24 আর 2 26 এর 6 হাতে থাকে 2 আর 2 গুণ 4 4 দুগুণে 8 আর 2 10, তাহলে এখানে বিয়োগ করো, 6 আছে কত হলে 8 হবে, 6 আছে কত হলে 14 হবে, 8 হাতে থাকে 1 5 আর 1 6, 6 আছে কত হলে 12 হবে, 6 হাতে থাকে 1 6 আর 1 7, 7 আছে কত হলে 10 হবে, 3 হাতে 1, 1 আছে কত হলে 3 হবে 2, এখানে 2364 আসছে, তাহলে 2364, এখানে 2664 আছে, যায় না, না গেলে কি করতে হবে, এখানে দশমিক আনতে হবে, দশমিকের কারণে এখানে একটা শূন্য বসানো যাবে, বুঝা গেছে। এবার এখানে এই যে 2664, এখানে 23,680 ভিতর কতবার যায়, দেখো এখানে দুইটি সংখ্যা বাদ দাও, এখান থেকে দুইটি, এখান থেকে দুইটি, তাহলে বাদ দিলে 26 200 কত আছে, 236, 236 এর ভিতর কতবার যায়, দেখো 200, এখানে 26 যদি 10 বাড়া দিই তাহলে কত আসে, 260 আসে, তাহলে 10 বাড়া যাবে না, 8 বাড়া দিলে 8 বাড়া দিতে হবে, ঠিক আছে। তাহলে 8 দ্বারা গুণ করো, দেখো 4 8 32 এর 2 হাতে থাকে 3 আর 6 8 48 আর 3 51, 51 এর 1 হাতে থাকে 5 আর 6 8 48 48 আর 5 48 আর 5 53, 53 3 হাতে থাকে 5 আর 2 গুণ 8 8 গুণ 16 আর 5 21, তাহলে এখানে বিয়োগ করো, বিয়োগ করলে এখানে 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে থাকে 1 1 আর 1 2, 2 আছে কত হলে 8 হবে, 6 হাতে থাকে, হাতে নাই কিছু, ঠিক আছে। এবারে 3 আছে কত হলে 6 হবে 3 আর হাতেও কিছু নাই, এবারে 1 আছে কত হলে 3 হবে 2, তাহলে দেখো 2300 কত আসছে, 2368, এখানেও কি 2368 আসছিল, তাহলে এখানে দশমিকের কারণে আবার কি শূন্য বসাতে পারি, ঠিক আছে। দশমিকের কারণে শূন্য বসালে এখানে যা যে সংখ্যা এখানে কি সেই সংখ্যা, তাহলে আবার কি হবে 8 বার আসবে, ঠিক আছে। তাহলে আবার 8 বার দিলে এই সংখ্যাটা আবার পাবো, 9 বার দিলে এখানে কি হয়ে যায়, আরো এর থেকে বড় হয়ে যায়, বোঝা গেছে, যে 2300 থেকে আরো বেশি, 23,000 থেকে আরো বড় হয়ে যায়, এখানে আরো 2000 অতিরিক্ত হয়ে যায়, বোঝা গেছে। 9 বারে যায় না, তাহলে 8 বারে যায়, তাহলে 8 8 8 এইভাবে কি চলতে থাকবে, এই সংখ্যাগুলো বারবার আসবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব সমান সমান, এটা সমান কত 4.8 কি বারবার আসবে, কারণ এই কারণে কি হবে, এখানে পৌনঃপুনিক হবে। তাহলে অতএব নির্ণয় ভাগফল কত, নির্ণয় ভাগফল 4.8 পৌনঃপুনিক, এটা হলো আমাদের অ্যান্সার এই ঘ নাম্বারের, বোঝা গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো তোমরা
ভালো করে দেখে প্র্যাকটিস করবা। তোমরা প্র্যাকটিস করলে অঙ্কগুলো একদমই তোমাদের কাছে সহজ মনে হবে। বুঝা গেছে? তাহলে তোমরা বাড়ি এখনো অবশ্যই প্র্যাকটিস করবা। আর প্র্যাকটিস করে যদি তোমরা এখানে যেভাবে বোঝাইছি যদি না বুঝো তাহলে কি করবা, অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিবা।